সব অনুভূতিগুলো আসলে ব্যক্ত করা যায় না। আমার পরিকল্পনা হলো, আমি আপনারা সবাই জানেন মিডিয়ার মাধ্যমে, আমি দুস্থ এতিমদেরকে আমি মানুষ করার চেষ্টা করতেছি। 160 জন এতিম এখন, যাদের পিতামাতা কেউ নেই, এদেরকে সম্পূর্ণ আমার খরচে আমি লালিত পালিত করি, কোনো ফান্ড কালেকশন না করে। আমার স্বপ্ন, আমি 1000 এতিম একত্রিত করে, যাদের পৃথিবীতে কেউ নেই, তাদেরকে এই রকম একজন করে রায়হান তৈরি করব। এবং সেটার জন্য আমার পাশে আছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ এবং সাদ সাইফুল্লাহ মাদানী। আমার সঙ্গে ওয়াদা করেছে যে এই এতিমদের জন্য যা যা করার দরকার আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা করবে, ঠিক না? আমাকে ওয়াদা করেছে। আমি দেশবাসীকে আমি বলতে চাই যে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে এই 1000 এতিমকে লালন পালন করার জন্য 1 টাকা কখনো চাইব না। আমি সম্পূর্ণটা আমার রোজগারের টাকা দিয়ে এই 1000 এতিমকে আমি লালিত পালিত করে একজন করে রায়হান সৃষ্টি করে রেখে যেতে চাই। এটা আমার স্বপ্ন। সব অনুভূতিগুলো আসলে ব্যক্ত করা যায় না। বিশেষ করে মহান আল্লাহর পবিত্র কালাম, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, এটা নিয়ে প্রতিযোগিতা করা এবং সেটা নিয়ে বিজয় অর্জন করা, এটার যে কী অনুভূতি, এটা ভাষায় ব্যক্ত করতে পারবো না আসলে। মানে বিশেষ করে আমার আনন্দটা এখানেই যে নিজের মাতৃভূমিকে সেখানে প্রেজেন্ট করার মাধ্যমে বাংলাদেশের একটা বিজয় এসেছে এবং সেটা আল্লাহর পবিত্র কোরআনের মাধ্যমে। এর চেয়ে বড় আমি অর্জন এবং আমার জন্য এবং আমার দেশের জন্য যে সুনাম, এর উপর আমি মনে করি না যে আমার আর কোনো খুশি থাকতে পারে। আমাদের দেশে তো যে হাফিজে কোরআনরা বরাবরের মতো এই বিশ্ব জয় করে আসছে। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে প্রতিটি বিষয়ে বিজয় অর্জন করার জন্য একটি মাধ্যম থাকে। আমাদের সেই মাধ্যম হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ এবং শেখ সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব, ওনার পক্ষ থেকে এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে যারা গিয়েছেন এবং যাচ্ছেন, তারা ইনশাল্লাহ বিজয় অর্জন করছেন। এবং এরকম সংস্থা থেকে যে কোনো একটা মাধ্যমের কারণেই তো মানুষ বিজয় অর্জন করে। আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এই বিজয় যেন অব্যাহত থাকে এবং আগামীতে যেন বাংলার হাফেজরা যেন আরও বড় বড় বিজয় নিয়ে আসতে পারে, দেশের গৌরব যেন ধরে রাখতে পারে। আমি একজন দিনের দায়ী হিসাবে, একজন আলেম হিসাবে নিজেকে দেখতে চাই এবং জাতিকে দিনের দাওয়াত দিতে চাই। আল্লাহর কোরআন যেভাবে আজকে বিজয় অর্জন হয়েছে, এটার অর্থ, এটার তাফসির পড়ে যেন মানুষকে দাওয়াত দিতে পারি, দিনের পথে, সঠিক পথে যেন দাওয়াত দিতে পারি, সেটাই চাই। আজকে যেমন কোরআনের বিজয়, হিফজুল কোরআনের মাধ্যমে কোরআনের বিজয় হয়েছে, সেভাবে আমি তাফসিরের মাধ্যমে যেন বাংলাদেশ একটি বিজয় দেখতে পায়, আমি সেই জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এবং পাশাপাশি বাংলার মানুষকে যেন দিনের দাওয়াত দিতে পারি, সেজন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব কোরআনের তাফসির পড়ে যেন মানুষকে সঠিক দাওয়াতটা দিতে পারি।